বিশ্ব ক্রিকেটের রাজনীতির অনুপ্রবেশ নতুন নয়, তবে এবারের টি-20 বিশ্বকাপ সেই বাস্তবতাকে চরমভাবে খোলাসা করে দিয়েছে। মাঠের উত্তাপ ছাপিয়ে গিয়েছে রাষ্ট্রীয় স্বার্থ, আঞ্চলিক দ্বন্দ্ব আর ক্ষমতার হিসাব। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হওয়া বিশ্বকাপে বাংলাদেশের না থাকা কোনো ক্রিকেটীয় ব্যর্থতার ফল নয়। র্যাঙ্কিং বা পারফরমেন্সে পিছিয়ে না থেকেও শেষ মুহূর্তে বাদ পড়ে বাংলাদেশ। ঘটনার সূত্রপাত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়া ঘিরে। কট্টর হিন্দুত্ববাদী চাপের মুখে বিসিসিআইয়ের সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটার নয়, পুরো বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নকে সামনে নিয়ে আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতে খেলতে গিয়ে দল, কোচিং স্টাফ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে একাধিক আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। অনড় থাকে দুই পক্ষই। জটিলতা সামলানোর সবচেয়ে সহজ পথ হিসেবে আইসিসি বেছে নেয় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। বিসিবি অসন্তোষ জানালেও তা উপেক্ষিতই থেকে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি চাপা পড়ে যায়। বিশ্লেষকদের মতে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব এতটাই শক্তিশালী যে এমন সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্য বিতর্ক এড়িয়ে যাওয়া যায়। তবে ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের পক্ষে সরব হয় পাকিস্তান। সংহতি জানিয়ে তারা ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়, যা আইসিসিকে ঠেলে দেয় হাজার কোটি টাকার লোকসানের মুখে। নিয়মিত সদস্য বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ ইতিমধ্যেই বিতর্কিত। যদি ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায়, তবে টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা ও আইসিসির কর্তৃত্ব দুটোই বড় প্রশ্নের মুখে পড়বে। এবারের বিশ্বকাপ ক্রিকেটের উৎসব নয়, বরং ক্ষমতার রাজনীতির প্রতিচ্ছবি, যেখানে ব্যাট বলের লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কূটনীতি। আর সেখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের শিকার বাংলাদেশ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।